আমল। এটা কি খাঁটি তওবা? রমজান চলে যাওয়ার পরে আপনি মদ খাইতেছেন, বিড়ি খাইতেছেন, ঘুষ খাইতেছেন, সুদ খাইতেছেন, গীবত করতেছেন, যত প্রকারের ইসলামের নিষেধ আছে হুকুমগুলো আবার পালন করতেছেন। এটার দ্বারা কি বোঝা যায় জানেন? তওবাও করেন আবার মুনাফিকিও করেন। একবার আল্লাহর সামনে বলেন আর করব না, আবার সরে গেলেই আবার শুরু হয়। শুনেন, এইরকম ঈমান নিয়া, এইরকম আমল নিয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, নিয়তটা খালি করেন, তওবাটা সহি করেন, খাস তওবা করেন। আর জীবনে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন, রাসূল যেভাবে চলেছেন, চলবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, ইনশাআল্লাহ বলেন। তওবা করে গেছি। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে চলেছেন, আমি উম্মত হিসেবে, আমি মুসলমান হিসেবে সেইভাবে চলবো, সেইভাবে মানবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দিন, বলুন আমিন। কষ্ট পাইছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, সেগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। আমি আপনাদের বলবো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিছু জিকির আজকার করবেন। কেন করবেন জানেন? আমাদের ধরেন সাপোজ 70 বছরের বয়স আমার, ধরেন আপনাদের 70 বছর বয়স কারো, তো তিনি 70 বছরে দীর্ঘ টাইম হায়াত পাইছেন। হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে। গুনার কারণে আমাদের ভিতরে একটা কলম আছে, এই কলমটা কালো হয়ে গেছে, দাগ পড়ে গেছে। এই দাগটা তোলার জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ জিকির যত বেশি বেশি করবে, ওই দাগ তত বেশি বুঝতে পারবে। তাহলে আগে তওবা করলাম, আল্লাহ রাস্তায় ফিরে আসলাম, এখন ভিতরের দাগ পরিষ্কার করতে হবে। কথা বলেন। প্রতিদিন আল্লাহ তাআলার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, কয়বার? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার। কয় 100 বার হইল? 400 বার। এতটুকু আমল করেন। তাই যদি কষ্ট হয়, প্রতিদিন 4 তাসবিহ 10 বার করে পড়বেন, 40 বার। আর 100 বার তো জুলুম না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আমি একটা টিপস শিখাই দেব। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, প্রতি নামাজের পরে 20 বার করে পড়বেন। 5 20 100। কথা বলেন। এটা সহজ হিসাব, আপনি এভাবে করেন। আর যদি এতটুকু না পারেন, যতটুকু পারেন, যে কলমাও পারেন, আপনি ক্ষেতের মধ্যে দোয়া বলতেছেন, আল্লাহু আকবার, আরেকটা বলতেছেন, আল্লাহু আকবার। আপনার কোনো লস আছে? কথা বলেন। দোকানে বসে বসে অনেকে মোবাইল ফোনে নাটক দেখে, অনেকে মোবাইল ফোনে টিকটক দেখে। আমি বলবো এগুলো বন্ধ করে না, একটি বার যদি জবানটারে নাড়াইয়া বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার ফায়দা অনেক অনেক বর্ণনা এসেছে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটা গাছ হয়। এটা শুনে রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন 1000 বার পড়ি? আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য 1000 টাই গাছ হবে। একবার বলেছেন আরো পড়ি, রাসূল একবার বলে দিলেন যে তুমি যতবার পড়বে ততবারই হবে। তাহলে লাভ আছে না? আরে মুসলমান হইছি, শুধু